हेलो स्टूडेंट আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে 2019 সালে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখাবো। এই কোশ্চেনে কিছু কিছু ম্যাথ আছে যেটা একদম উইদিন এ সেকেন্ড, মানে খাতায় পেন না ছুঁয়ে তুমি অঙ্কগুলো করতে পারতে যদি নিয়মগুলো জানতে। তো সেই নিয়মগুলোই তোমাদের শেখাবো। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর নতুন দর্শক হলে অবশ্যই পেজটাকে ফলো করো, কারণ প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথের ক্লাস আসে, এবং ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো ফার্স্ট যেটা অঙ্ক আছে 42 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, যে অঙ্কটা হয়তো খাতায় পেন ছোঁয়াতে হতো না তোমাদের, কিন্তু একদম উইদিন এ সেকেন্ড হয়ে যেত। 42 না 41 নম্বরের অঙ্কটা ফার্স্টে আমরা দেখে নিই। দেখো 41 নম্বরের অঙ্কের জন্য তোমাকে খাতায় কিন্তু পেন ঠেকাতে লাগবে না। কি বলেছে? যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়। ওকে, মনে করো 100 টাকা, 100 টাকা সে রাখলো, 2 বছরে হচ্ছে 400 টাকা। কি বলেছে? 4 গুণ হয়, 100কে 4 দিয়ে গুণ করলে 400। এবার দেখো কি বলেছে, তুমি সিম্পল এখান থেকে অপশান টেস্ট করো। তুমি অপশান সবসময় বি ধরে চলবে, অপশান টেস্ট যখন করবে বি ধরে চলবে। বি ধরে যদি দেখো, মনে করো বার্ষিক সুদের হার চেয়েছে, মনে করো 100 টাকার যদি 100% সুদ হয়, তাহলে 200 টাকা হচ্ছে দ্বিতীয় তোমার প্রথম বছরে ফার্স্ট ইয়ার। এবার সেকেন্ড ইয়ারে এই 200 টাকার 100% সুদ মানে হচ্ছে তোমাদের কত? 200 টাকার 100% যদি সুদ হয় তাহলে হচ্ছে 400 টাকা। ওকে হলো। এবার যদি আমি 150 করি তাহলে কি হবে? 150% মানে 100 টাকা সে রেখেছে। ওকে, 100 টাকা সে রেখেছে। এবার মনে করো সে সুদ হচ্ছে তোমার 150% মানে 150 টাকা, তার মানে হচ্ছে 250। দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে হচ্ছে তোমার কত? এখানে 300, এখানে তোমাদের দ্বিতীয় বছরে হচ্ছে এদিকে 250-এর এদিকে 300, 3 2 5 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কাটা। ঠিক আছে, এরকম করে। এবার যদি 200% হয় 100 টাকার 200% মানে 100 টাকা 200 টাকা, এটাও হচ্ছে না। 75% যদি দেখি, দেখো আমি ফার্স্টে এটা করে দিলাম বলে সুবিধা। এবার যদি অপশান টেস্ট দেখো তাহলে 75% হচ্ছে 100 টাকায় 75 টাকা মানে 175 টাকা। ওকে, তারপর নেক্সট টাইম যদি তুমি করো এটাও হচ্ছে না, তাহলে আমাদের অপশান বি হয়ে গেল, মানে 100%। নেক্সট দ্বিতীয় বছর 400 টাকা বা এর স্কোয়ার সমান সমান 4 হচ্ছে। ঠিক আছে, এটা প্রত্যেকে পারবে, এটাকে খাতায় পেন ঠেকাতে হবে না। নেক্সট আমি 42 নম্বরটা অঙ্ক দেখাই। দেখো এই অঙ্কটা একটুখানি তোমাদের করিয়ে দিই। দেখো সবার প্রথমে এ একটি কাজের 1/2 অংশ বলেছে। এ একটা কাজ করে, তার 1/2 অংশ 5 দিনে করছে, তার মানে 2 ভাগ কাজ আছে। এর কাজটা আমি এখানে করছি। এ 2 ভাগের মধ্যে 1 ভাগ সে 5 দিনে করছে, 2 ভাগ করতে কত দিন লাগবে? 10 দিন লাগবে নিশ্চয়ই, 10 ডেজ। আর বি এর কি বলেছে? 3 ভাগের মধ্যে 1 ভাগ 4 দিনে করছে, বাকি 2 ভাগ করবে আরও 8 দিনে মানে 12 দিনে। এই জায়গাটা বোঝো, বাকি কিচ্ছু নেই। মনে করো 1/2 মানে মোট কাজ হচ্ছে 2। এক অংশ কাজ যদি সে 5 দিনে করে, 2 অংশ করবে 10 দিনে, সিম্পল পেলাম। আর এটা থেকে 1/3 এক অংশ কাজ যদি সে 4 দিনে করে, 3 অংশ করবে 3 4 12 দিনে। এবার এটাকে এলসিএম করো। এলসিএম হচ্ছে 60, এর কর্মদক্ষতা বার করো। 6 10 7 5 12 60। এবার কি বলেছে? এ বি একত্রে কাজটি কত দিনে? 6 5 11। ঠিক আছে, 11 হলো এখানে। তাহলে সেক্ষেত্রে 11 যদি তোমাদের এখানে হয়, সিম্পল করো, টোটাল কাজ কত? 60/11 মানে 5 11 55 5 60। অপশান ডি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট 43 নম্বরে অঙ্কটা একটু দেখে নিই। একদম উইদিন এ সেকেন্ড, এর জন্য খাতা পেন লাগেই না বললে চলা যায়। কি বলেছে? 1 ঘন্টা, আর এখানে মিনিট বলেছে। 1 মিনিট 48 সেকেন্ড হচ্ছে তোমাদের 108 সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড দিয়ে দিলাম। আর 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। আর 100তে কত? মানে পার্সেন্টেজে চেয়েছে 100তে। এটা যদি কাটাকুটি করো, তুমি এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দাও। ওকে, সেক্ষেত্রে তোমরা যদি করো 3 3 9 মানে 3% মানে অপশান সি সঠিক উত্তর। বোঝা গেল? চলো এবার 44 নম্বর অঙ্কটা দেখে নিই, একদম সোজা। দেখো এটাকে কি বলেছে? সিম্পল 40 কিমি। ফার্স্টে কিলোমিটারটা দেখবে, 40 × 5 × 18।
এটা একে মিটারে নিয়ে যাব, কারণ এটা মিটার আছে। মিটার যদি নিয়ে যাই সেক্ষেত্রে তোমাদের 9 দুগুণে 18, 20 দুগুণে 40, তাহলে কত হচ্ছে 5 কুড়িং 100, 100/9 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 109 মিটার যায়। এবার টোটাল কত, 60 প্লাস 90 কত হচ্ছে, 60 প্লাস যদি 90 হয় 150, তাহলে 150তে কত ভাগ হবে, 9 উপরে যাবে 0 ইন্টু 150, 150তে কত, এই 0 কেটে দাও, 10 যদি করো 5 দুগুণে 10, 3 5 15, তাই তো, 3 5 15, 3 9 কত হচ্ছে, 3 5 15, 44 নম্বরটার ক্ষেত্রে মনে হয় তোমাদের 3 5 15, ঠিক আছে। আচ্ছা 5 দুগুণে 10, 3 5 15, 3 9 27, 27/2, হ্যাঁ 27/2 হয়, 13 দুগুণে 26.5, অপশান বি সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট 45টা দেখে নিই। সিম্পল টিটা আছে, এর জন্য বেশি সময় ব্যয় করতে হয় না। এখানে লেখো টি আর এখানে লেখো টা, আমি ইংরেজিতেই লিখলাম, তুমি বাংলাতে লিখ। কটা, 15টি, মানে টি এর জায়গায় 15 দাও আর টায়ের জায়গায় 12 দাও, ঠিক আছে, প্রথম যে ফরম্যাটে। দ্বিতীয় ফরম্যাটে 12টি, টিটা কথায় আছে এখানে 12 আর এখানে 15। সিম্পল আমি কি বলেছি, এই দিক থেকে যেটা আসবে সেটা সিপি হবে, তাহলে সিপি লেখো 12 12 144, আর এসপি এদিক থেকে আসলে এসপি হচ্ছে 15 15 225। ওকে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, সিপি 144, এসপি হচ্ছে 225, তাহলে লাভ হচ্ছে, লাভেতে ঠিক হবে। সেক্ষেত্রে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আমাদের দেখতে হবে, দুটোর মধ্যে আমরা যদি ডিফারেন্স করি তাহলে এখানে আমরা 81 পাবো, এর ডিফারেন্স 81, তাহলে 81 টাকা লাভ হচ্ছে কততে, 144 ইন্টু 100তে কত, এটা যদি কাটাকুটি করো তাহলে এখানে হচ্ছে তোমার 50 আর এখানে 7 72, এখানে যদি করো 25, আমি ছোট করেই কাটা করছি, সরি এখানে 85 রাখো, 9 9 81, 8 9 72, ঠিক আছে, এখানে 50 থাকলো, এই সরি এখানে 25 থাকলো, এখানে 4 হলো, ঠিক আছে, 9 25 হচ্ছে 225 বাই হচ্ছে তোমার এখানে 4 যদি করো সেক্ষেত্রে তোমরা 225 বাই তোমাদের হয়ে যাচ্ছে এখানে 4, 56.25, 56.25 লাভ, 56.25 অপশান এ সঠিক উত্তর। বোঝা গেল? জাস্ট উইদিন এ সেকেন্ড, এর জন্য কিছু লাগে না। এবার 48 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে নেব। দেখো এই টিক্সটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, যখন থাকবে যে কোনো অঙ্কে, সে যে ফরম্যাটই দিক, যা লিখে দিক, বরফ বলুক লাভ ক্ষতি বলুক, যা, যখন একটা পার্সেন্টেজ থাকবে এবং লাস্টে লাভ ক্ষতি বলে দেবে, তখন এই ফরম্যাটটা বা এই রুলসটা ইউজ করবে। এই পার্সেন্টেজটাকে লিখে একে 100 দিয়ে গুণ করবে, আর নিচে এখানে যদি ক্ষতি বলেছে তাই এই 100-র সঙ্গেই 15 যোগ করে দেবো, 115। এখানে যদি লাভ বলতো তাহলে আমরা এই 100 থেকে 15 বিয়োগ করে দেবো। এই উত্তরে যেটা চাইবে তার বিপরীত জিনিসটা আমরা করব। ওকে, তাহলে এখানে যদি তুমি কাটাকুটি করো, ভাই কাটাকুটিটা একটু করে নেবে, আমি আর করছি না, অনেক বড় অঙ্কটা হয়ে যাবে। তুমি যদি এখানে কাটাকুটি করো তাহলে দেখবে 300/23 আসবে, ঠিক আছে, 300/23 আসবে, মানে এখানে 23 13 আর 1, ঠিক আছে, মানে অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, এই কাটাকুটি করবে 300/23 আসবে, একে যদি তুমি ভাগ করো তাহলে 13.23% হবে সঠিক উত্তর। নেক্সট আমি যে অঙ্কটা তোমাদের বলছি সেটা একটু ভালো করে দেখো। চলো নেক্সট আছে 49-এরটা। দেখো এই অঙ্কের ক্ষেত্রে জানি না তোমাদের নিয়মগুলো কতটা মাথায় ঢুকছে, একদম সেকেন্ডে হবে। কি বলেছে, 3 জনের বয়সের অনুপাত এত এত অনুপাত দিয়েছে, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের সমষ্টি দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। প্রথম ও তৃতীয় মানে 7 আর 4 11, 11 হচ্ছে একজনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। দ্বিগুণ অপেক্ষা 5 বেশি মানে আমরা ধরে নিলাম দ্বিতীয় জনের বয়স এখানে 5ই ধরে নিলাম, 5কে যদি 2 গুণ করি তাহলে 10 হচ্ছে তো, তার থেকে আরও 5 বেশি বলেছে এই দুজনের বয়সের। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি 10 থেকে 11 থেকে 10 বিয়োগ মানে 1,
এই একের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 5, মানে 5 গুণ বেশি। বোঝাতে পারলাম? 5 গুণ বেশি হলো, তাহলে একের ভ্যালু আমরা যদি 5 পেয়ে যাই ভাই, একের ভ্যালু 5 পেয়ে যাই, তাহলে আমাদের কী হয়েছে, দ্বিতীয় ব্যক্তির বয়স কত, দ্বিতীয় ব্যক্তি অনুপাত কত হয়েছে, দ্বিতীয় ব্যক্তি অনুপাত 5 ছিল, এখানে দেখে দিই, দ্বিতীয় ব্যক্তির অনুপাত এই 5, 5কে তুমি 5 দিয়ে গুণ করো, মানে 25 উত্তর, অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে, এবার 7কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, 5 7 35, 4কে 5 দিয়ে গুণ করো, 4 5 20। তাহলে আমরা এখান থেকে যদি এক্সামিনার তিনটে এসেছে যে প্রথম জনের বয়স 35, দ্বিতীয় জনের বয়স 25 আর তৃতীয় জনের বয়স 20। টোটাল যদি মোট বয়স চায় তাহলে টোটাল এখানে হচ্ছে 5 আর 4 না 16, 5 16 80, 16 × 5 80, যেটা চাইবে সেটা তুমি উত্তর করে চলে আসবে যদি নিয়মগুলো তুমি ফলো করো। আর যদি নিয়ম না ফলো করো জীবনে কিন্তু তুমি অঙ্কেতে ভালো স্কোর করতে পারবে না। হ্যাঁ, অঙ্ক হয়তো পারবে, অঙ্ক পারবে না আমি বলবো না, অঙ্ক পারবে, কিন্তু স্কোর করে আসতে পারবে না, কারণ সময় চলে যাবে। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। চলো 52 নম্বরের অঙ্কটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো আবার সেই একই জিনিস, এক্ষুনি তোমাদের বললাম যে কোনো অঙ্কের যখন একটা পার্সেন্টেজ থাকবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কি বলেছি, 20 × 100 করে দেবে। নিচে কি করবে, এখানে হার্স মানে কমবে বলেছে, আমরা এখানে বাড়িয়ে দেবো, 120 করে দেবো, ব্যাস আমাদের খেল খতম। তাহলে হয়ে গেল, তোমরা এখানে 0 0 কাটো, এখানে যদি 6 করো, এখানে 3 হচ্ছে, আর এখানে 50, 50/3 মানে এখানে 3 16 48 দিয়ে 50, অপশান ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? একদম ওই দিনের সেকেন্ড অঙ্কগুলো হতে পারতো যদি তোমরা নিয়মগুলো। এবার 63 নম্বরের অঙ্ক আমি তোমাদের একটা অন্য নিয়ম শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা অঙ্কের 4-5টা নিয়ম শিখে রাখবে, কোন নিয়মটা কখন কাজে লেগে যাবে কেউ কিন্তু জানে না। ঠিক আছে, একটা অঙ্কের কখন একটা নিয়ম শিখবে না, একটা অঙ্কের অনেক কটা নিয়ম শিখে রাখবে। তাহলে 65 নম্বরের অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই। দেখো 65 নম্বরের অঙ্কটা কত সোজা হয়। এইটার ক্ষেত্রে আমরা লিখি কি, ইন্টারেস্ট সমান PRT/100, কিন্তু আমরা যদি একটু মাথা খেলাই দেখবে 6% হারে 5 বছরের, 5 6 30%, টোটাল পার্সেন্ট কত হচ্ছে 30%। যেহেতু এটা সরল সুদ বলেছে, তাহলে কি বলেছে, 400 টাকার যদি 30% আমি করি, 3 4 12, শূন্যগুলো কেটে দাও, 4 টাকা 3 4 টাকারই ধরো, 3 4 12, শূন্য বসাও, মানে 120, অপশান বি সঠিক উত্তর। মুখে মুখে হলো তো, তুমি কি করবে, একটু বুদ্ধি খাটাবে, সরল সুদ 6%-এ 5 বছরের, মানে টোটাল আমাদের পার্সেন্টেজ হচ্ছে 30। ঠিক আছে, 400 টাকার যদি 30% হয় তাই 3 4 12, মানে 120 হলো। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার, মানে তোমাকে একটু বুদ্ধি যদি খরচ করো তুমি দেখবে স্মার্টভাবে অঙ্ক করতে পারবে। আজকের দিনে স্মার্টভাবে যদি না অঙ্ক পারো তাহলে জিন্দগিতে তুমি অঙ্কে স্কোর করতে পারবে না। এক্সামিনাররা বর্তমানে চাইছে স্টুডেন্টরা আছে স্মার্টভাবে করে, তাই জন্য দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে এমন করে দিচ্ছে, ওই মুখস্থ বিদ্যায় আর XY Z কাজে করার জায়গাটা রেখে দিচ্ছে না। কারণ অঙ্ক সোজা দিচ্ছে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার দিয়ে দিচ্ছে, এটা ব্যাপার। কিন্তু স্মার্টভাবে যদি করো তাহলে দেখবে ওই অঙ্কগুলি শর্টকাটে হয়ে যাচ্ছে। ওকে, চলো লাইক করে শেয়ার করে দিও, আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই বলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাস। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।